3 বছরেও শেষ হয়নি টাঙ্গাইলে এলেঙ্গা থেকে যমুনার সেতু পর্যন্ত 13.5 কিলোমিটার মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ। এতে এবারও ঈদযাত্রায় দুর্ভোগের সংখ্যায় যাত্রীরা। এছাড়া বেপরোয়া অটোরিকশা চলাচল, অবৈধ পার্কিং ও যত্রতত্র যাত্রী ওঠানামার কারণে গাজীপুরের কালিয়াকৈরে তৈরি হতে পারে ভয়াবহ যানজট। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের জয়দেবপুর থেকে এলেঙ্গা পর্যন্ত 4 লেনের কাজ শেষ হওয়ায় এই অংশে নির্বিঘ্নেই যাতায়াত করতে পারছেন উত্তর ও দক্ষিণবঙ্গের 24 জেলার যাত্রীরা। কিন্তু এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 13 কিলোমিটার মহাসড়কের কাজ শেষ না হওয়ায় ঈদকে সামনে রেখে তৈরি হতে পারে ভয়াবহ জট। 2025 সালে ডিসেম্বরের মধ্যে 13 কিলোমিটার মহাসড়ক 4 লেনে উন্নীত করার কথা থাকলেও নির্ধারিত মেয়াদ শেষে কাজ হয়েছে কেবল অর্ধেক। এজন্য ঠিকাদারের গাফিলতিকে দায়ী করছেন চালকরা। সব জায়গায় কাজ চলতেছে, অনেক জায়গায় রাস্তা ব্যারিকেড দিয়ে রাখা হচ্ছে, এই কারণে দাম ধরতে হবে। তবে যাত্রা নির্বিঘ্ন করতে 1000 পুলিশ মোতায়েন থাকবে বলে জানালেন এই পুলিশ কর্মকর্তা। এবার যেন এই যানজটের সৃষ্টি না হয়, এই জন্য আমাদের আপনার জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখানে প্রায় 1000 পুলিশ সদস্য মোতায়েন থাকবে এবং 24 ঘন্টায় ডিউটি করবে। এদিকে নবীনগর চন্দ্রা মহাসড়কে ঢাকা থেকে ছেড়ে আসা গাড়ির চাপ বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে গার্মেন্ট কর্মীদের ঢল। সেই সাথে ট্রাফিক আইন না মানা, বেপরোয়া অটোরিকশা চলাচল ও যত্রতত্র যাত্রী ওঠানামার কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঈদকে সামনে রেখে এই জট আরও ভয়াবহ হবার শঙ্কার কথা বলছেন অনেকে। কারণ সমস্ত অফিসগুলো একসাথে ছুটি হওয়ার কারণে এইখান থেকে বিভিন্ন দিক থেকে লোক আসে, দেখা যায় যত্রতত্র পার্কিং করে রাখে, পার্কিং থেকে যানজট শুরু হয়। অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েনের কথা বলছেন এই পুলিশ কর্মকর্তা। আমরা প্রচুর পরিমাণে ডিপ্লয়মেন্ট থাকবে যাতে যাত্রীরা নির্বিঘ্নে তাদের ঈদ যাত্রা পার করতে পারে, নির্বিঘ্নে পরিবারের সাথে আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারে। এই জন্য আমাদের যথেষ্ট পরিমাণে ডিপ্লয়মেন্ট থাকবে। ঈদযাত্রায় সড়কে কমবে ভোগান্তি ও কমবে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, সেই প্রত্যাশা ঘরমুখ কোটি মানুষের। সাকিব আল হাসান, RTV।